আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করার মতন কিছু নাই, তাই গাছেতে সিম তুলতাছি। হাতের জিনিস খাওয়া অনেক মজা। গাছে মাশাল্লাহ সিম ধরছে ভালোই। আজকে সিম তুলতাছি, টোকায় টোকায় দেখি কয়টা হয়েছে। আসলে যে সংসার চালায় সেই বোঝে সংসারের কত জ্বালা। একটা ছেলে মানুষই বুঝে একটা পরিবার চালানো কতটা কঠিন। সেই একটা ছেলের মানুষের একটা পরিবার চালাইতে গেলে অনেকটা প্যারা লাগে, অনেকটা ধৈর্য লাগে। তো আমাদের মেয়েদের এত ধৈর্য নেই। আমি সিম উপরে লাগুর পাইতেছি না, তো রাজীব এখন উপর থেকে সিম তুলতেছে। আর আমরা মেয়ে মানুষ, আমাদের এত ধৈর্য নেই, আমাদের এত নেই। একটা ছেলে মানুষের অনেক ধৈর্য আছে, অনেক ধৈর্য করে একটা সংসার চালায়, মাথা ঠান্ডা করে। আর আমাদের মেয়েদের হয়েছে হট মেজাজ, তখন তখন খালি মেজাজ গরম হয়ে যায়। এই সিম গাছটা আমার মা লাগিয়েছিল, গাছগাছালি সব আমার মাই লাগায়। ও মা গাছটা লাগাইছে দেখে সিমটি তুলবার পাইতেছি। আমার মা সব গাছই লাগায় আল্লাহ দিলে, কম বেশি বেশি কম সব গাছই লাগায়। এখন আমার মা অসুস্থ, তাই এখন আর গাছগাছালি লাগাইতে পারে না। অসুস্থ হওয়ার আগে সিম গাছ লাগাইছিল না, দিলে সিম গাছ মাসাল্লাহ দিলেও ভালোই হয়েছে। আমি নিচে থেকে সিম তুলতেছি, রাজীবে উপর থেকে পারতেছে। আমি যেহেতু উপরে লাগুর পাই না, তাই ওই উপর থেকে সিমগুলো পারতেছে। এখন এই যে করলা গাছ, এগুলি করলা তো খাওয়ার যোগ্য না, ছোট ছোট। আর করলা গাছটা, করলা এতটুক হয়ে পচে থাকা, মানে ভালো থাকে না। অনেকগুলি হয়েছে কিন্তু এগুলি খাওয়া যেত না। এখানে বেগুন গাছ তিনটা চারা এনে আমি লাগাইছিলাম, তো তিনটা বেগুন হয়েছিল। আরেকটা বেগুন জানি কে চুরি করে নিয়ে গেছে, এখন একটা আছে, একটাই আমি তুলে ফেলাইছি। এই যে বেগুন আর জিম নিয়ে তুললাম। এখন আমি রান্না করতে চলে আসলাম। চাল ধুয়ে নিয়ে আসছি, আর সিম আলু সিদ্ধ করব, ভর্তা করব। রাত্রির চুলার জাল তলানি যে কত কষ্ট, রাত্রে রান্না করা অনেক কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো জাল ধরানিরা। একবার জাল জমে গেলে সেই জাল আর ধরানো অনেক কষ্ট লাগে। আর জাল যদি একবার জ্বলে যায়, আল্লাহ দিলে আর জাল জিমবে না। রান্না করা রাত্রির চুলা খাওয়াই অনেক মজায় আলাদা গ্যাসের চুলার থেকে। আর আমরা রাত্রির দিয়ে দেখেন 2 চুলার মধ্যে জাল ধরাই দিছি, কি সুন্দর জাল জ্বলছে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।